ওএসটা পাওয়ার পরে আমরা যে এক্সাইটেড মোডে আছি এটা বলার অপেক্ষা রাখে না। তো এই মুহূর্তে আমাদের কি করণীয়? এই মুহূর্তে আমরা কোনো ভুল কাজ যাতে না করি এজন্য রেড স্যার একটি সতর্কবার্তা স্বরূপে একটি ভিডিও পোস্ট করেছেন। হেল্প অ্যান্ড টিপস এই বিষয় সম্পর্কে তিনি অনেক আলোচনা করেছেন। তার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। রেড স্যার প্রথমে বলেছেন যারা এখনও অনপ্যাসিভ ইকোসিস্টেমসে লগ ইন করতে পারেন নাই তারা ওয়েবসাইটে গিয়ে আপনাদের হিস্ট্রি ক্লিয়ার করুন। হিস্ট্রি ক্লিয়ার করার পরে দেখবেন আপনি লগ ইন করতে পারবেন, লগ ইন পেজ আসবে। এছাড়া আরেকটা টিপস আছে, এটা হলো আপনি যদি ক্রোম ব্রাউজার গুগল ব্যবহার করে আপনি যদি লগ ইন করতে না পারেন, লগ ইন অপশন না আসে, তাহলে আপনি অপেরা মিনি ইনস্টল করে আপনি চেষ্টা করে দেখতে পারেন। অপেরা মিনি ইনস্টল করার পরে আপনি onpassive.com সার্চ দেন, নিশ্চয় আপনি লগ ইন পেজটি পেয়ে যাবেন। তো এরপর তিনি বললেন যে যারা অনপ্যাসিভ লগ ইন পেজ পেয়ে যাবেন এর পরবর্তীতে পাসওয়ার্ড এবং ওটিপি যে কোনো একটি অপশন দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। পাসওয়ার্ডের অপশনে আপনি @ আগ পর্যন্ত বসাবেন, আপনার যে নাম দিয়ে আপনার ওমেইল আইডিটি করা ছিল @omail.ai, তো সামনে বসানোই আছে, তার আগ পর্যন্ত লিখবেন, নিচে আপনি পাসওয়ার্ডটা দিয়ে ওকে করে দেবেন। আর যদি আপনার ওটিপির অপশনটি ভালো মনে হয় তাহলে আপনার জিমেইল আইডিটি ওখানে বসিয়ে আপনি ওকে করে দেবেন, আপনি লগ ইন করতে পারবেন খুব সহজেই। এর পরবর্তীতে তিনি বলছেন যে আমাদেরকে স্যার অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, সেগুলো তিনি আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। এতদিন পেশেন্সের সাথে থাকার জন্য তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিশেষ করে টেক টিমকে এত সুন্দর একটি ওএস উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এবং এখন আমরা কোনো রেজিস্ট্রেশন করতে পারবো না এবং এই বিষয় সম্পর্কে স্যার আমাদেরকে জানিয়েছিলেন, তিনি এটি বললেন। রেড স্যার বললেন যে আমরা এই মুহূর্তে যে ওএসে আছি ওএসটা এখনও অ্যাক্টিভ হয় নাই, এখনও 100% অ্যাক্টিভ হয় নাই, যার কারণে এখনও আপনারা আপনাদের ডেটা 100% দেখতে পারবেন না। তো যখন আমাদের ওএসটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আমাদের ডেটাগুলো ফিরে পাবো, সব কিছু আমরা ফিরে পাবো। তা রেড স্যার বললেন যে আমাদের প্রোফাইলে আমাদের যে সমস্ত ডেটা আছে, নাম, আমাদের ফোন নাম্বার, আমাদের ঠিকানা যেগুলো আছে এগুলো কারো কারো শো করতেছে, কারো কারো করতেছে না। তো কোনো প্যানিক খাওয়ার কিছু নেই, আমাদের ওএসটা যখন 100% ওকে হবে তারপর আমরা ওখানে সব কিছু আমরা দেখতে পারবো। এরপর তিনি বলেন যে আমাদের যে টিম, আমাদের যে ওয়ালেট, এগুলো একই কথা। তিনি বললেন যে এগুলো যদি কোনো ত্রুটি থাকে, এগুলো যদি আপনার আগের ডেটাগুলো একই রকম না থাকে তাহলে কোনো প্যানিক হওয়ার দরকার নেই, খুব তাড়াতাড়ি এগুলো আমাদের সংশোধন হয়ে যাবে। এবার তিনি সতর্কবার্তা বললেন, তিনি বলেন যে আমাদের ওএসের ভিতরগত গুরুত্বপূর্ণ বিষয় বাইরে পাবলিকলি এগুলো স্ক্রিনশট দিয়ে শেয়ার করবেন না, কারণ আমাদের কোম্পানির ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের কোম্পানির আইনের ভিতরে আছে যে আমাদের কোম্পানি ওএসের অনপ্যাসিভ ইকোসিস্টেমের ভিতরে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, ওয়ালেটের তথ্য এগুলো বাইরে পাবলিকলি শেয়ার করা যাবে না। এরপর তিনি বললেন যে আমরা স্যারের অপেক্ষায় আছি, স্যার আমাদেরকে নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেবেন যে আমাদের সামনের স্টেপ কী হবে সেগুলো আমাদেরকে নিশ্চয় খুব তাড়াতাড়ি জানাবেন। এজন্য আপনারা সবাই অপেক্ষায় থাকুন, আপনারা সবাই পেশেন্সের সাথে থাকুন, আমাদের ওএসটা অ্যাক্টিভ হবে, আমাদের প্রোডাক্ট, আমাদের সব কিছু স্যার আমাদেরকে জানাবেন, সব কিছু আমাদের টোটালি স্যার জানাবেন। তার পরবর্তীতে রেড স্যার বললেন যে আশা করি আপনারা সবাই পেশেন্সের সাথে থাকবেন এবং অনপ্যাসিভ কোম্পানি ওএসটা লগ ইন করতে থাকবেন, আমাদের ওএসটা ডে বাই ডে আপডেট হতে থাকবে, সুন্দর স্মুথলি কাজ করবে। তো এ পর্যন্ত তিনি তার কথা শেষ করলেন। তো আপনাদের সামনে আর একটু কথা বলি, সেটা হলো যে আমাদের কোম্পানি রুলসের বাইরে যাওয়া যাবে না। আমাদের ওয়ালেট বা অন্য অন্য অনপ্যাসিভ ইকোসিস্টেমসের ভিতরগত কোনো জরুরি বার্তা, জরুরি কোনো বিষয় আমরা যেন বাইরে স্ক্রিনশট না দিই, এটা বিশেষভাবে অনুরোধ থাকলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।